সবাইকে স্বাগতম আজকের এই এক্সপ্লেনারে। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা শুধু কর্মক্ষেত্রের জন্যই নয়, আমাদের সবার বেঁচে থাকার জন্যই খুব জরুরি, পরিবেশগত ঝুঁকি এবং সেফটি। পরিবেশ বাঁচানো মানে শুধু সুন্দর সুন্দর স্লোগান দেয়া নয়, এটা আসলে আমাদের নিজেদের এবং ভবিষ্যতের পৃথিবীকে সুরক্ষিত রাখার একটা সিস্টেম। আজকের এই এক্সপ্লেনারে আমরা সোর্স ম্যাটেরিয়াল ঘেটে দেখব এই ঝুঁকিগুলো আসলে কি, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, আর আমাদের চারপাশকে নিরাপদ রাখতে ঠিক কি কি নিয়মকানুন মেনে চলা অপরিহার্য। চলুন শুরু করা যাক। আজকের এজেন্ডায় মূলত 5টি বিষয় থাকছে। প্রথমে আমরা দেখব পরিবেশগত ঝুঁকির আসল সংজ্ঞাটা কি, এরপর দূষণের ধরন, হায়ারার্কি অফ কন্ট্রোলস, প্র্যাকটিক্যাল ওয়ার্কপ্লেস সেফটি এবং সবশেষে ব্যক্তিগত দায়িত্ব। তাহলে চলুন আমাদের প্রথম টপিকে যাওয়া যাক, পরিবেশগত ঝুঁকির সংজ্ঞা। যে কোনো সমস্যার সমাধানের প্রথম ধাপই হল সমস্যাটাকে ঠিকমতো চেনা। পরিবেশগত ঝুঁকি বা এনভায়রনমেন্টাল রিস্ক ব্যাপারটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে পরিবেশে থাকা যে কোনো ক্ষতিকারক উপাদান বা পরিস্থিতি যা আমাদের স্বাস্থ্য, মহামূল্যবান সম্পদ, চারপাশে জীববৈচিত্র্য বা পুরো ইকোসিস্টেমের ক্ষতি করতে পারে, সেটাই হলো পরিবেশগত ঝুঁকি। এটা কিন্তু শুধু গাছপালা বা পশু পাখির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো, যা সরাসরি আমাদের দৈনন্দিন জীবনে এসে আঘাত করে। আর এই ঝুঁকিগুলোকে যদি আমরা পাত্তা না দিই, তাহলে এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে ভাবুন তো। শারীরিক অসুস্থতা, ভয়াবহ ইনজুরি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। পাশাপাশি আমাদের দামের সম্পত্তি আর যন্ত্রপাতির বিশাল ক্ষতি তো আছেই। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের চারপাশের মাটি, পানি আর বাতাস যদি ক্রমাগত দূষিত হতে থাকে, পুরো জীববৈচিত্র্যটাই কিন্তু ধ্বংসের মুখে পড়বে। একটা কথা সবসময় মনে রাখবেন, আজকের অবহেলায় কিন্তু আগামীকালের বিপর্যয়। এই প্রভাবটা কি শুধু ব্যক্তি বা প্রকৃতির উপর পড়ে? একেবারেই না। প্রাতিষ্ঠানিক দিক থেকে চিন্তা করলেও এর ধাক্কাটা বিশাল। পরিবেশের নিয়মকানুন না মানলে কোম্পানিগুলোকে বড় ধরনের আইনি শাস্তির মুখে পড়তে হয়, বিশাল অঙ্কের জরিমানা, ক্ষতিপূরণ দিতে হয়, আর তার সাথে কোম্পানির যে মান সম্মান বা রেপুটেশন নষ্ট হয়, সেটা আসলে টাকা দিয়েও আর ফিরে পাওয়া সম্ভব হয় না। এই যে এখানকার ছবিটায় পুরো সিস্টেমটা দেখছেন, পরিবেশ সুরক্ষা ব্যবস্থাটা মূলত এই রকমই একটা কমপ্লিট ইকোসিস্টেম। এখানে কেমিক্যাল স্টোর করা থেকে শুরু করে ইমার্জেন্সি রেসপন্স, সবকিছুই একে অপরের সাথে দারুণভাবে যুক্ত। এর যে কোনো একটা জায়গায় যদি কোনো ভুল হয় বা গ্যাপ থাকে, ব্যাস পুরো সিস্টেমটাই কিন্তু তখন বিশাল ঝুঁকির মুখে পড়ে যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, দূষণের ধরনগুলো বোঝা। এই ঝুঁকিগুলো মূলত কি কি রূপে আমাদের সামনে আসে, চলুন সেটা একটু দেখে নিই। দূষণ মূলত কিভাবে আমাদের ক্ষতি করছে, এর প্রধানত 5টা ধরন আছে। প্রথমত বায়ু দূষণ। এই যে চারপাশের ক্ষতিকর ধোঁয়া আর গ্যাস, এগুলো সরাসরি আমাদের ফুসফুসে আঘাত করছে। দ্বিতীয়ত জল দূষণ। কেমিক্যাল আর তেলের কারণে যখন পানি বিষাক্ত হয়, তখন সেটা জলজ প্রাণী আর আমাদের সবার জন্য বিপদ ডেকে আনে। এরপর আছে মাটি দূষণ, যেখানে প্লাস্টিক আর অতিরিক্ত কীটনাশক মাটির উর্বরতা একেবারে নষ্ট করে দিচ্ছে। আর হ্যাঁ, শব্দ দূষণ আর আলোক দূষণের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। অতিরিক্ত শব্দ আমাদের মানসিক চাপ বাড়াচ্ছে, আর অপ্রয়োজনীয় আলো বন্যপ্রাণীদের জীবনচক্রকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কর্মক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো সামলাব কিভাবে? এর দারুণ একটা উত্তর আছে আমাদের তৃতীয় সেকশনে, হায়ারার্কি অফ কন্ট্রোলস বা নিয়ন্ত্রণের অগ্রাধিকার ধাপ। এই হায়ারার্কি বা ক্রমান্বয়টা যে কোনো প্রতিষ্ঠানের জন্য ভীষণ কাজের একটা ফ্রেমওয়ার্ক। এখানে ঝুঁকি কমানোর ধাপগুলোকে সবচেয়ে কার্যকর থেকে কম কার্যকর এই সিরিয়ালে সাজানো হয়েছে। 1 নম্বরে আছে এলিমিনেশন বা ঝুঁকিটাকে একেবারে দূর করে দেওয়া, এটাই সবচেয়ে বেস্ট। যদি সেটা সম্ভব না হয়, তখন সাবস্টিটিউশন বা ক্ষতিকর জিনিসের বদলে নিরাপদ কোনো বিকল্প ব্যবহার করা। এরপর আসে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, যেমন কাজের জায়গায় ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা করা। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, মানে সঠিক নিয়মকানুন তৈরি করা আর সবাইকে ট্রেনিং দেওয়া। আর একদম শেষ ধাপে গিয়ে আসে পিপিই, মানে বুঝতে পারছেন তো, শুধু পিপিই পরেই যে সব বিপদ থেকে বাঁচা যাবে, বিষয়টা মোটেও এমন নয়। মূল লক্ষ্য হল বিপদটাকে গোড়া থেকেই নির্মূল করা। তবে হ্যাঁ, পিপিই সবার শেষে থাকলেও
কাজ করার সময় এটা পড়া কিন্তু 100% বাধ্যতামূলক। এটা কোনোভাবেই ইগনোর করা যাবে না। মাথা বাঁচাতে একটা শক্ত হেলমেট, চোখের জন্য সেফটি গ্লাস, মজবুত গ্লাভস, সেফটি শু, দূর থেকে যেন দেখা যায় তার জন্য হাইভিস জ্যাকেট, আর শ্বাসতন্ত্রকে বাঁচাতে ভালো মানের মাস্ক বা রেসপিরেটর। এগুলোই হলো বিপদের সময় কর্মীদের একেবারে শেষ ভরসা বা লাস্ট লাইন অফ ডিফেন্স। তত্ত্ব তো অনেক হলো। এইবার 4 নম্বর সেকশনে আমরা দেখব বাস্তবে অর্থাৎ ফিল্ডে কাজ করার সময় সেফটি কিভাবে মেইনটেইন করতে হয়। প্রতিদিনের কাজে ঝুঁকি এড়াতে কিছু বেসিক নিয়ম একদম মুখস্থ করে ফেলতে হবে। বর্জ্য কমানোর জন্য ওই 3টে আর, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল সব সময় মাথায় রাখতে হবে। যে কোনো কেমিক্যাল সংরক্ষণের সময় পাত্রের গায়ে পরিষ্কার লেবেল থাকতে হবে, কী জিনিস কবে রাখা হয়েছে আর কতটা বিপজ্জনক। আর এগুলো অবশ্যই এমন জায়গায় রাখতে হবে যেখানে বাতাস চলাচলের খুব ভালো ব্যবস্থা আছে। নিয়মিত চেক করতে হবে কোথাও কোনো লিক আছে কিনা। আর একটা কথা, মেয়াদ পার হয়ে যাওয়া কোনো কেমিক্যাল কিন্তু ভুলেও ব্যবহার করা যাবে না। কিন্তু ধরুন, এত সাবধানতার পরও একটা দুর্ঘটনা ঘটেই গেল, কোনো কেমিক্যাল হয়তো লিক হয়ে গেল, তখন কি করবেন? সবার আগে প্যানিক করা যাবে না। নিজের এবং আশপাশের মানুষের সেফটি নিশ্চিত করতে হবে। যদি নিরাপদ মনে হয় তবে লিকের উৎসটা বন্ধ করার চেষ্টা করতে হবে এবং ছড়ানো পদার্থ পরিষ্কার করতে স্পিল কিট ব্যবহার করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সাথে সাথে সুপারভাইজারকে জানানো এবং ঘটনার একটা সঠিক রিপোর্ট করা। চুপ করে থাকলে কিন্তু চলবে না, কারণ দ্রুত জানানোই পারে বড় কোনো বিপর্যয় ঠেকাতে। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে, ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ। এতক্ষণ তো প্রাতিষ্ঠানিক নিয়ম নিয়ে কথা হলো, এবার চলুন নিজেদের প্রতিদিনের দায়িত্বের দিকে ফোকাস করি। দিন শেষে আসলে সব নিয়মকানুন নির্ভর করে আমাদের নিজেদের সচেতনতার উপর। কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়, এই পার্থক্যটা একদম আয়নার মতো পরিষ্কার থাকা দরকার। নিয়ম মেনে চলা, কাজের জায়গায় পানি ও জ্বালানি বাঁচানো, জিনিসপত্র বারবার ব্যবহার করা, এগুলো আমাদের করণীয়। আর অন্যদিকে কোনোভাবেই নিয়ম ভাঙা যাবে না, যেখানে সেখানে ময়লা ফেলে দূষণ করা যাবে না, সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে আমাদের 100 হাত দূরে থাকতে হবে, আর প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। এগুলো প্রতিদিনের খুব বেসিক কিছু প্র্যাকটিস। শেষ করার আগে সোর্স ম্যাটেরিয়ালের এই দারুণ কথাটা একটু ভেবে দেখুন। কিছু ছোট কাজ, বড় প্রভাব। আজ ছোট পদক্ষেপ নিন, আগামীর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি। পরিবেশ বাঁচানো বা কর্মক্ষেত্রে সেফটি নিশ্চিত করা, এগুলো আসলে কোনো একক মানুষের কাজ না। এগুলো হলো আমাদের প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের সমষ্টি। একটা গাছ লাগানো বা সঠিক জায়গায় বর্জ্য ফেলার মতো ছোট একটা কাজে কিন্তু ভবিষ্যতের বড় কোনো বিপদ আটকে দিতে পারে। এখন একবার চিন্তা করে দেখুন তো, আগামীকালের একটা নিরাপদ আর সুন্দর পৃথিবীর জন্য আজ আমরা ঠিক কী পদক্ষেপ নিচ্ছি? এই জরুরি প্রশ্নটাই আজ সবার চিন্তার খোরাক হিসাবে থেকে যাক। আজকের এই এক্সপ্লেনারে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।